এই ভিডিওতে আমি যে কয়টা খাবার খেয়েছি প্রতিটাই ভীষণ মজার ছিল। যাই হোক, সকাল থেকে আমার কিছুই ভালো লাগছিল না, একদম পড়তে ইচ্ছা করছিল না। কারণ এবার মিড এক্সামের আগে আমরা 10 দিন বন্ধ পেয়েছি, তো একটানা বাসায় থাকতে তো কারোই ভালো লাগে না। এরপর সন্ধ্যার দিকে আমার মুড আরও খারাপ হতে থাকে, আর ঠিক তখনই আমার ফ্রেন্ড কল দিয়ে আমাকে জিজ্ঞাসা করে যে বের হতে চাই কি না। তো ইউজুয়ালি আমি সন্ধ্যার দিকে বের হতে পারি না, কারণ বাসার একটা প্যারা থাকে। বাট আজকে আমি আর সেকেন্ডবারও ভাবিনি, ওকে বললাম যে হ্যাঁ অবশ্যই বের হব। এরপর আমরা ঠিক করলাম যে পূর্বাচলের দিকে যাব। পূর্বাচলে এর আগেও আমি অনেকবার গিয়েছি, কিন্তু এখানে যে আসলে এত ধরনের খাবার পাওয়া যায় এটা সম্পর্কে আমার কোনো আইডিয়াই ছিল না। মানে এত চিকেন বারবিকিউ, ফিশ বারবিকিউ, আরও বিভিন্ন কিছু। বাই দ্য ওয়ে, এখানে যে ভাইটা রুমালি রুটি বানাচ্ছে, ওনার ভিডিও করার সময় আশেপাশে সবাই বলছিল যে ওনাকে যেন ভাইরাল করে দেই, কারণ ওনার বিয়ের জন্য মেয়ে খোঁজা হচ্ছে। যাই হোক, যেটা বলছিলাম যে আমি আসলে জানতাম না, কারণ আমি জানতাম যে মানুষ এখানে শুধু হাঁসের মাংস আর রুটি খেতে আসে, আর যেহেতু হাঁসের মাংস আমি খাই না, তাই আমার কোনো ইন্টারেস্টই ছিল না। যে দোকানটা থেকে আমরা আসলে মাছ অর্ডার করেছি, আমি আসলে এই দোকানটার লোকেশনটা বলতে পারছি না, মানে নামটাও বলতে পারছি না, কারণ দোকানে কোনোই নাম ছিল না, এগুলো সব টিনের দোকানগুলো। ওখান থেকে আমরা আসলে অর্ডার করি একটা কোরাল আর লইট্টা এবং কালামারি। তো কোরালটা দামাদামি করে আমরা 500 টাকায় নিই এবং লইট্টাগুলো 50 টাকা করে ছিল। গাইস, ট্রাস্ট মি, আমি এমন লইট্টা ফ্রাই আগে খাইনি। আমি লইট্টা ফ্রাই ট্রাই করেছি কক্সে, কিন্তু কক্সে ওরা এত বেশি ফ্রাই করে ফেলে যে ওইটা আসলে খেতে আমার কাছে মজা লাগে না। কিন্তু এই লইট্টাটার ভিতরটা, মানে আমাকে ফুড ব্লগারদের মতো বলতে হবে যে ভিতরটা প্রচণ্ড জুসি, একদম সফট, আর বাইরের যে কোটিংটা ওইটা ক্রিস্পি, মানে মুখের মধ্যে নিলে জাস্ট মেল্ট হয়ে যায়, অসাধারণ খেতে। এবং এই যে কালামারিটা, এটাও কিন্তু খেতে খুব ভালো ছিল, তোমরা আমার এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারবা। তারপরও আমি ট্রাই করেছি যে লইটার ফ্রাইয়ের ভিতরটা একটু তোমাদেরকে বোঝানোর জন্য, আসলে ক্যামেরায় তো এত ভালোভাবে ক্যাপচার করা যায়ও না, তারপর আমি যতটুকু পেরেছি আর কি। আই উইশ আমি তোমাদেরকে এক্স্যাক্ট দোকানটা মানে বলতে পারতাম, কারণ আমার কাছে আসলে ভীষণ ভালো লেগেছে। এরপর এই যে আমাদের শো স্টপার কোরালটা চলে এসছে। কোরালটাও কিন্তু মানে এটা অনেক বড় ছিল, এবং এটার টেস্ট মানে ভিতরে মশলা আধিক্য বা সব কিছু একদম পারফেক্ট লেগেছে আমার কাছে। তো আমি এটার সাথে আসলে কোনো রুটি নেইনি, কারণ মাছ রুটি দিয়ে খাওয়ার প্রয়োজনও পড়ে না, এটা খালি খালিই খাওয়া যায়। এই মাছটা আসলে দুইজনের জন্য এনাফ, একদম মানে পেট ভর্তি হয়ে যাবে। যাই হোক, এরপর মাছ খেয়ে ভাবছিলাম যে আর কি এখান থেকে খাওয়া যায়। আর এখানে যেরকম মেলার মতো বসে, এটাও আমার মানে আইডিয়া ছিল না, আজকেই আমি দেখেছি। যেহেতু রাত 9টার মতো বেজে গিয়েছিল, তাই আরও কিছু যে আমি খাবো বা ঘুরবো এটা আসলে পারিনি। তো ভাবলাম এখানকার মিষ্টি, যেহেতু আমি এত ভিডিও দেখেছি, তো এখান থেকে আমি একটা মিষ্টি হলেও খাবো। বাই দ্য ওয়ে, ওখানে আমাদের বিল এসেছিলো 850 টাকার মতো। এরপর ওই দোকানটা থেকে একটু সামনেই ছিল এই মিষ্টির দোকানটা। এটা থেকে আমি জাস্ট একটা মিষ্টি খেয়েছিলাম, কারণ মাছ খেয়ে অলরেডি আই ওয়াজ ফুল। এরপর হচ্ছে আমি নিয়েছিলাম একটা রসমালাই বা মালাই চপ, যেটাই বলি, এটার দাম ছিল 60 টাকা। এটা কিন্তু মিষ্টিটা একদম গরম গরম ছিল এবং খেতে অসাধারণ ছিল। আমি জানি না, আজকে আমি যে কয়টা খাবার খেয়েছি প্রতিটাই আমার কাছে এত ভালো লেগেছে। আপনারা হয়তো যারা ফ্রিকোয়েন্টলি পূর্বাচল যান, এই খাবারগুলো ট্রাই করেন, তারা জেনে থাকবেন যে খাবার আসলেই মজা। বা আমি যে দোকানগুলো থেকে খেয়েছি এগুলোর খাবারই মজা ছিল কি না আমি জানি না, কিন্তু আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো। আমি এখানে আরও কয়েকবার যেতে চাই বা বারবার যাব, এবং তখন আমি আরও ডিটেল ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। দ্যাটস অল।